হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাদিয়া আফরিন। ওয়েলকাম টু বি উইথ সাদিয়া। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের খুবই সিম্পল একটা মেকআপ লুক করে দেখাবো, যেটা যে কেউ খুবই মিনিমাম মেকআপ প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। আমি ফার্স্টে ফেসটাকে ক্লিন করে প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এটা মেকআপকে লং লাস্টিং করতে অনেক বেশি হেল্প করে। আর মেকআপ কেকেও হয় না, তাই আপনারা এটা অবশ্যই লাগানোর চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এখন আমি আমার আইব্রোকে হালকা একটু শেপ দিব আর ফিল করে নিব। আমি কখনো আইব্রো ফ্ল্যাগ করিনি, তাই আমার শেপ দিতে একটু সময় লেগে যায়। এখানে আমি আইব্রো পেন্সিল ইউজ করতেছি। আপনারা চাইলে আইব্রো যে প্রমেট পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আরেকটি কথা না বললে নয়, মেকআপে কোনো রুলস নেই। আমি যেভাবে মেকআপ করতেছি আপনাদের যে সেভাবে মেকআপ করতে হবে এমনটি নয়, কিন্তু আপনারা আপনাদের যেভাবে খুশি মেকআপ করতে পারেন। অনেকে আছে আপনাদের ফাউন্ডেশন ফার্স্টে লাগে, আবার অনেকে আছে আই মেকআপ আগে করে। আমি যে প্রোডাক্ট আর যেভাবে মেকআপ করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আপনাদের স্কিন অনুযায়ী প্রোডাক্ট আর আপনাদের কমফোর্ট অনুযায়ী স্টেপ চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমি ফাউন্ডেশনে চলে যাচ্ছি। একদম কম ফাউন্ডেশন নিয়ে আমি পুরো ফেসে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ এখানে ইউজ করতে পারেন। স্মুথ ফিনিশিং এর জন্য আমি এখানে ওয়েট বিউটি ব্লেন্ডার ইউজ করব। আপনারা চাইলে কিন্তু ব্রাশও ইউজ করতে পারেন। ফাউন্ডেশনের শেড চুজ করার সময় আমাদের অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। ফাউন্ডেশনের শেড এমন হতে হবে যাতে আমাদের স্কিন টোন থেকে অনেক বেশি লাইটও না হয়, আবার ডিপও না হয়। কিন্তু স্কিনে যদি মেকআপ অক্সিডাইজ করে তাহলে অবশ্যই এক শেড লাইট দিতে হবে। এখন আমি সেম ওয়েতে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিব। আমি শুধু আমার চোখের ডার্ক সার্কেল সাইড আর যেগুলো সাইড আমি হাইলাইট করতে চাচ্ছি শুধু ওগুলো সাইডে আমি কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নেব। মেকআপ যাতে ইজিলি মেল্ট না হয়ে যায়, এটার জন্য আমি লুজ পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। আপনারা লুজ পাউডার অথবা ফেস পাউডার যে কোনো কিছু দিয়ে সেট করে নিতে পারেন। লুজ পাউডার আর ফেস পাউডারও সবসময় ফেসের সাথে ম্যাচ করে কিনবেন। এখন আমি আমার আই লুকটা ক্রিয়েট করে নেব। ফার্স্টে এই হালকা শেডটা আমার ক্রিজ এরিয়াতে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিং যত ভালো হবে রেজাল্টও অত সুন্দর আসবে। আমি ক্রিজ এরিয়ার পাশাপাশি লোয়ার লাইনেও সেম কালার আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে নেব। আমি এখানে সেম ব্রাশ ইউজ করতেছি। আপনারা চাইলে ছোট ডিটেলস ব্রাশগুলো দিয়ে লোয়ার লাইনে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি খুবই সুন্দর একটা শিমারি ল্যাভেন্ডার শেড নিয়ে আঙ্গুল দিয়ে আমার আইলিডে লাগিয়ে নেব। এটা লাগানোর সাথে সাথে কি সুন্দর আমার চোখের ফুল লুকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এই দুইটা শেডকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। এই আই লুকটা 2 মিনিটে যে কেউ করতে পারবেন আর খুব সুন্দর লাগে। আমি আজকে আইলাইনার লাগাচ্ছি না, আমি ডাইরেক্ট মাস্কারাতে চলে যাচ্ছি। আমি ম্যাক্সিমাম টাইমে আইলাইনার না লাগিয়ে শুধুমাত্র মাস্কারা লাগাতে পছন্দ করি। আমার মতো মাস্কারা লাভার কে কে আছেন যে শুধু মাস্কারা লিপস্টিক, দ্যাটস ইট। আমি আজকে শুধু মাস্কারা আর একদম সিম্পল পাতলা একটা আইল্যাশ অ্যাপ্লাই করব। আমার কাছে আইল্যাশ অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এটা আই লুকের জন্য গেম চেঞ্জার একটা ব্যাপার। আমি অফ ক্যামেরা আইল্যাশটা পরে আসতেছি, দেখেন তো কেমন লাগতেছে আমাকে। তারা এখন আমি এই প্যালেট থেকে হালকা কন্ট্রোল শেডটা নিয়ে একদম হালকা করে আমার গোল গালকে ভাঙার ব্যর্থ চেষ্টা করব, যদিও কোনো লাভ নেই। আমি একটু পাউট করে কন্ট্রোল করতেছি। আমি সেম ব্রাশ ইউজ করে আমার নোজ এরিয়াটাও কন্ট্রোল করে নিচ্ছি। আপনারা এখানে অবশ্যই ডিটেলস ব্রাশগুলো দিয়ে নোজ এরিয়া কন্ট্রোল করার চেষ্টা করবেন। এখন একটু হাসি দিয়ে পিঙ্ক ব্লাশটা আমার গালে লাগাবো। এরপর আমি হাইলাইটার লাগাবো, ইচ্ছে মতো লিপস্টিক লাগাবো, দেন শেষ। আমার মেকআপ টোটালি কমপ্লিট। আমি হাইলাইটের জন্য আজকে রোজ গোল্ড কালারটাকে চুজ করেছি। আমি জানি না ক্যামেরাতে ওভাবে বোঝা যাচ্ছে না কেন, কিন্তু সামনাসামনি কেন খুব সুন্দর একটা গ্লেজ একটা লুক আসে এই কালারটা ইউজ করলে। কিন্তু আমি এখন ভিডিও যখন দেখতেছি তখন দেখলাম যে ভালোভাবে বোঝা যাচ্ছে না। গালের পাশাপাশি আমি নাকের সাইডটাকেও একটু হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি লিপস্টিকে চলে যাচ্ছি। আমার মন মতো আমি 2-4টা শেড মিক্স করে আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেড লাগিয়ে নেবেন। আর এই তো শেষ, আমার মেকআপ কমপ্লিট। এটা আমার ফাইনাল লুক। আজকে সিম্পল লুকটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।